বর্তমান কামনাড়া গ্রামের মল্লিক পরিবারের পুজো এবার 70 বছরে পড়ল। পরিবারের পুজো হলেও বর্তমানে এই পুজোতে গ্রামের সকলে মিলে আনন্দ করছেন। এদিন সকালে দেখা গেল ঢোল কাসর বাজিয়ে আরতি হচ্ছে দেবী সরস্বতী। পরিবারের পুত্রবধূ জানাচ্ছেন এই পুজোর সূচনা করে রবীন্দ্রনাথ মল্লিক, সেই থেকে চলে আসছে এই পুজো। কি হবে? সন্ধ্যাবেলায় কেমন আনন্দ, কেমন খুব ভালো লাগে সকলের। রবীন্দ্রনাথ মল্লিক, এটা হচ্ছে মল্লিক বাড়ির পুজো। কে প্রতিষ্ঠা করেছিলেন পুজো? এটা প্রতিষ্ঠা করেছিলেন আমার পিতা স্বর্গীয় হেমচন্দ্র মল্লিক। উনি কি করতেন? উনি চাষবাস করতেন। সরস্বতী পুজো করার কি কারণ? ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, আপনাদের পড়াশোনার জন্য সেই থেকেই চালাচ্ছেন পুজো? সেই থেকে আমরা চালিয়ে যাচ্ছি। আমরা বর্তমানে 6 ভাই আমরা এই অনুষ্ঠান। তো এটা তো ধরুন অনেক মানুষ আসছে, কারা কারা আসছে? প্রতিবেশীরা আছে, পাশের গ্রামেরও 2-4 জন আছে। কি হয় পুজো বললে? কদিন ধরে চলে পুজো? পুজোটা 3 দিন চলবে। কি কি হবে? পুজো অনুষ্ঠান হচ্ছে, তারপরে প্রসাদ বিতরণ হবে, সন্ধ্যাবেলায় নাচ গান হবে। খুব আনন্দ সকালের মধ্যে, সকলের খুবই আনন্দ হয়। কামনাড়া গ্রামের ভাই বোন সংঘের কচিকাচারা ধান দেশলাই কাঠি তুলো আঠা দিয়ে নিজেরা বানিয়েছে প্যান্ডেল। খরচ পড়েছে 250 টাকা। মা সরস্বতী শারদা, কোন জায়গা এটা? কামনাড়া। কি করেছো তোমরা? সরস্বতী পুজো উপলক্ষে আমরা ঠাকুর এনেছি। ঠাকুর এই সাজিয়েছে কাটা? আমরা অন্য দাদারা সবাই মিলে নিজেরাই সাজিয়েছো? হ্যাঁ। কি কি দিয়ে সাজালে মন্দির? তুলো দেখলে কাটি, ধান, আঠা এসব দিয়ে। কদিন লেগেছে সময়? সময় 7 দিন। 7 দিন সময় লেগেছে। পুজোতে খুব আনন্দ হচ্ছে নাকি? কি কি করবে আনন্দ? নাচ গান খেলা সব করা হবে। কত টাকা চাঁদা উঠেছে? কত টাকা? 1000 টাকা মতো উঠেছে। ঠাকুর প্যান্ডেল করতে কত খরচা হয়েছে? 350। কামনাড়া গ্রামে সূর্য সঙ্গীত পুজো এবার 50 বছরে পদার্পণ করলো। এবার তাদের বাজেট 20,000 টাকা। চলবে 3 দিন ধরে নানান অনুষ্ঠান। বাচ্চাদের নিয়ে হবে গেম শো, বিসর্জনে থাকছে ডিজে। জগদ্ধাত্রী জগত জননী শুভ্র বসনা, মা সরস্বতী শারদা। আমার নাম সুমন ঘোষ। কোন জায়গা এটা? এটা কামনাড়া কালীতলা। কালীতলা। কামনাড়া সূর্য সংঘ। আচ্ছা, কত বছর হলো তোমাদের পুজো? আমাদের 50 বছর পুজো হচ্ছে। 50 বছর উপলক্ষে কি বিশেষ কিছু হচ্ছে? হ্যাঁ, অনুষ্ঠান একটা আছে, ছোট ছেলেদের নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। কবে সেটা কবে হচ্ছে? সেটা এই কালকে পরশু চলতে থাকবে। কদিন ধরে হবে পুজো? পুজো 3 দিন ধরে হবে। কি কি হবে? এই তো আজকে পুজো হবে, কালকে খিচুড়ি হবে। খিচুড়ি ভোগ? হ্যাঁ। আচ্ছা, কত লোককে খাওয়ানো হবে? প্রায় 200-250 লোককে খাওয়ানো। সমস্ত গ্রামের লোকেরা? হ্যাঁ, সমস্ত গ্রামের লোক। আর তারপরের দিন? তারপরের দিন বিসর্জন। বিসর্জনে কি খুব আনন্দ হয়? হ্যাঁ, বিসর্জনে খুব আনন্দ হয়। কিভাবে করা হবে? কোনো বক্স বা ডিজে ফিজে একটা পরিবেশ সৃষ্টি করে বাজনা তৈরি করে করা হয়। আচ্ছা, বাজেট কত টাকা? বাজেট 20,000 টাকা।
গ্রামের লোকেদের থেকে চাঁদা হ্যাঁ, তোলা হয়? গ্রামের লোকের চাঁদা থেকেই করা হচ্ছে। কামনাড়া গ্রামের ইয়ং বুলেট ক্লাবের সদস্যরা পুজোতে মেতে উঠেছে। গ্রামের ছেলে থেকে মেয়েরা সরস্বতী পুজোতে 3 দিন ধরে খুব আনন্দ করবে বলে জানালেন উদ্যোক্তারা। বিনা হস্তে তোমারি মূর্তি অনন্যা, বাগেশ্বরী রূপে সে তো পতা সোনা। কামনাড়া ইয়ং বুলেট ক্লাবের সদস্য। এটা কি ক্লাবের নাম কি? কামনাড়া ইয়ং বুলেট ক্লাব। ইয়াং বুলেট ক্লাব। হ্যাঁ। কত সদস্যের সংখ্যা কত? আমাদের সদস্য সংখ্যা 30 থেকে 32টা। আচ্ছা, কত বছর ধরে পুজো চলছে? পুজো হচ্ছে 2000 সাল থেকে হচ্ছে, এখন 17 সালে পড়েছে। কত টাকা বাজেট কত তোমাদের? আমাদের বাজেট বেশি না, সামান্য বাজেট হচ্ছে 9 থেকে 10 হাজার টাকা। কি কি হচ্ছে পুজোতে? পুজোয় কালকে বাজনা আছে, আগে একটা ছোট অনুষ্ঠান আছে, আর তারপরে খিচুড়ি ভোগ আছে, আর গ্রামবাসীরা সব খাবে। কত লোক খাওয়ানো হয়? প্রায় 1200 লোক। আমার নাম সঙ্গীতা মালিক। কোন জায়গা এটা? কামনাড়া ক্লাবের নাম? ক্লাবের নাম ইয়ং বুলেট ক্লাব। আমাদের এই পুজোতে আমরা প্রথমত প্রচুর মজা করি, প্রচুর এনজয় হয়। আমাদের এই পুজোতে সব থেকে বেশি মজা হয়, আমাদের যেহেতু বাড়ির সামনে ঠাকুর আছে, প্রচুর এনজয় হয়। আমরা এই 3 দিন ধরে প্রচুর অনুষ্ঠান থাকে, আমাদের প্রচুর মজা হয়। অনুষ্ঠান হয়? নাচ গান, স্পেশাল, তারপরে অনেক কিছু হয়, বাজনা হয়, তারপরে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, সবাই মিলে একসঙ্গে খাই, হইচই মজা করে, খুব মজা লাগে। খুব ভালো বিসর্জন লাগে। কিরকম হয়? বিসর্জন বিসর্জন তো খুবই আনন্দ হয়, খুবই মজা হয়, তো গান নাচ করতে করতে নাকি না? সবই হয়। দাও হে কৃপা জগত মানবে, জগত জননী শুভ্র বসনা, মা সরস্বতী শারদা, বিদ্যাদানী দয়ানী, জগত জননী, জগত জননী শুভ্র বসনা, মা সরস্বতী শারদা, মা সরস্বতী শারদা। দেবাশিস ঘোষ, খবর 7।